إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله سبحانه وتعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان رواه البخاري ومسلم وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر شد مئزره وأحيا ليله وأيقظ أهله رواه مسلم رواه البخاري ومسلم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের পবিত্র মাসে মসজিদে আসার বসার পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন ইবাদতে শামিল হওয়ার তৌফিক দান করেছেন সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন রমাদানের সিয়াম ও কিয়াম করার তৌফিক দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে কালিমাতু শুকর আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় আল-ইতিকাফ। একটি অবহেলিত সুন্নাহ। এই ইতিকাফ নিয়ে এবং রমাদানের শেষ 10 রাত্রির আমল নিয়ে মুখতাসারভাবে আলোচনা করার চেষ্টা করব মুস্তাঈনান বিল্লাহ ওয়া হুয়া ওয়ালিয়্যুত তাওফীক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের একটা আলামত বলেছেন। দুইটা কিয়ামতের আলামত বলবো। একটা আমাদের সাথে রিলেটেড, আরেকটা হচ্ছে সময়ের সাথে রিলেটেড। প্রথমটা হচ্ছে মসজিদ কার ঘর বলেন তো? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে, আপনি বিভিন্ন মসজিদে গেলে একটা হাদিস লেখা পাবেন, মসজিদে দুনিয়াবি কথা বললে কয় বছরের ইবাদত নষ্ট হয়ে যায়? কয় বছর জানেন না এটা? মসজিদে দুনিয়াবি কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। হাদিস কি? হাদিস আমরা জানি জাল। এই হাদিসটা বানানো হাদিস। এই জন্য আমাদের একটা টেন্ডেন্সি থাকে, যেহেতু হাদিসটা জাল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত কাজ মসজিদে করতেন, বিচার ফয়সালা সালিশ। এই জন্য আল্লাহর ঘর মসজিদে পাক পবিত্র অবস্থায় সব কাজ করা যাবে। সব কাজ মানে দুনিয়াবি দ্বীনি সমস্ত কাজ করা যাবে। এই চিন্তাধারাটা একটা কিয়ামতের আলামতের লক্ষণ। সিলসিলা সহিহার 1163 নম্বর হাদিসের মধ্যে ইমাম তাবরানী এই হাদিসটা নকল করেছেন। হাদিসের সনদ সহিহ। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমুন ইয়াজলিসুনা ফিল মাসাজিদ হিলাকান হিলাকান। মসজিদের মধ্যে কিছু মানুষ গোল হয়ে হয়ে বসবে। ইমামুহুমুদ দুনিয়া, তাদের ইমাম হবে দুনিয়া। মসজিদে বসে তারা সালাত আদায় করবে না, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে না, তারা দুনিয়াবি জিকির করবে। আর ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, আর পরিবারের কি অবস্থা, দুনিয়াবি আলোচনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তাদের সাথে যদি এই ধরনের কোন মানুষ তোমরা পাও, লা তাজলিসু মাহুম, তোমরা তাদের সাথে ওই গল্প গুজবে বসিও না। কেন? ওয়া ইন্নাহু লাইসা লিল্লাহি ফীহিম হাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ধরনের মুসল্লির কোনো দাম নাই যে ব্যক্তি মসজিদে এসে আল্লাহর ইবাদত বাদ দিয়ে মসজিদটাকে দুনিয়ার উপসর্গ বানিয়ে নিয়েছে। এবার বলেন, মসজিদে আসলে আমাদের দুনিয়াবি কথাবার্তা হয় কি হয় না? বেশিরভাগই দুনিয়াবি কথাবার্তা হয়, গোল ধরে ধরে ঠাট্টা মশকরা হতে শুরু করে। মসজিদটাকে আমরা মনে করেছি হালাল সব কাজ মসজিদে করা যাবে। এটা একটা কিয়ামতের আলামত। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনদের এই অভ্যাসটা খুব বেশি। যেহেতু আমরা মহিলা মসজিদ দিয়েছি জুমার খুতবা চালু করার জন্য, আগে অনেকেই কাপড় চোপড় নিয়ে এসে ব্যবসা বাণিজ্য করত, এখন এটা আল্লাহর রহমতে বন্ধ হয়েছে, কিন্তু গল্প গুজব বন্ধ হয়নি। এই জন্য আমরা একটা মনিটরও লাগিয়ে দিয়েছি ওখানে, যাতে জুমার খুতবা ওনারা সরাসরি দেখে, তাও যদি কথাবার্তা বন্ধ হয়। খুতবা চলছে, গোল ধরে ধরে বৈঠক হচ্ছে, এটা কিয়ামতের আলামত। এর কিয়ামতের আগে আগে এটা হবে হারাম। এটা আপনি তো জুমার খুতবার ফজিলত পাবেন না, আপনাকে কিয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এই জন্য আমরা এই বিষয়টা থেকে সংশোধন হব ইনশাআল্লাহ। 2 নম্বর বিষয়, কিয়ামতের আগে সময়ের বিষয়টা এমন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
সময় সময়কে জড়িয়ে ধরবে, সময় সময়কে কি করবে? জড়িয়ে ধরবে। এটার মানাটা কি? সময়ের যে বারাকা সেটা নিঃশেষ হয়ে যাবে। কেন জানি মনে হচ্ছে, আমাদের মনে হয় মাঝে মাঝে যে রমজান মাস শুরু হলো কখন, আবার শেষ হয়ে যাচ্ছে কখন। আজকে কিন্তু 20 রমজান, শুরু কখন হয়েছে টের পেয়েছেন? কিছুদিন পরে দেখবেন শেষ হয়ে যাবে। আবার এটাও মনে হবে গত রমজান মাস মনে হচ্ছে যে গত মাসে হয়েছে, ঠিক না? সময় এত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এটা কিয়ামতের আলামত। সময়ের বারাকা নিঃশেষ হয়ে যাচ্ছে, হায়াত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহরামু ইবনু আদম ওয়া তাশাব্বু মিনহু ইসনাতান, বনি আদম যত তার বয়স বাড়ে দুইটা জিনিসের প্রতি তার লোভ বেড়ে যায়। আল হিরসু আলাল মাল, মালের প্রতি, সম্পদের প্রতি তার লোভ বেড়ে যায়। ওয়াল হিরসু আলাল উমুর, বেঁচে থাকার প্রতি তার লোভ বেড়ে যায়। অথচ আমরা আমাদের হায়াত খুঁজে পাচ্ছি না। আমার মতো একটা ইয়াং ছেলের আপনি যদি দাড়ি টুপি হিসাব করেন, আমার 60% দাড়ি টুপি, আমার দাড়ি আর চুল পেকে গেছে। আই এম ভেরি ইয়াং, 35 বছর আমার বয়স, সেই হিসেবে অনেকের আরো আগে পেকে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের নবুয়তের জিন্দেগিতে দাড়ি চুল পেকেছে কয়েকটা। সেই সময়ের যে বারাকা পাওয়া যেত, আমরা সেই সময়ের বারাকা থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে আমি এই যে অনার মাস্টার্স শেষ করেছি, এই কয়েকদিন হয়েছে, হিসাব করে দেখলাম প্রায় 11 বছর হয়ে গেছে। সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা রমাদান মাসের জন্য অপেক্ষা করেছি, রমাদান মাসের পূর্ব প্রস্তুতির জন্য 2টা খুতবা দিয়েছি, রমাদান মাস শেষ হয়ে যাচ্ছে, আর 10টা দিন রয়েছে। এটা কিয়ামতের আলামত। আপনি হায়াতকে সবাই ভালোবাসে, রাসূলের হাদিস, মানুষের যত বয়স বাড়বে তত সে বেঁচে থাকতে চাইবে। একটু অসুস্থ হলে ডাক্তারের কাছে দৌড় দিবে, সম্পদ উপার্জন করতে চাইবে। এই 2টা জিনিসের লোভ যত বয়স বাড়বে তত আপনার বাড়বে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, হায়াতের বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন। আমরা বলি, কেউ মারা গেলে কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছেই আমাদেরকে ফেরত যেতে হবে। এই জন্য আমি সম্মানিত মুসল্লিয়ান ইকরামকে বলবো, রমাদান মাসের আর শুধুমাত্র 10টা রোজা সিয়াম বাকি আছে। এই 10টা সিয়ামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল দিয়েছেন। সেই আমলটার নাম হচ্ছে আল ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ সম্পর্কে সহিহুল বুখারী থেকে আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমাদানের শেষ 10 দিন আসতো, ইদা দাখালা আল আশরু শাদ্দা মি'যারা, রমাদানের শেষ দশক যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হতো, শাদ্দা মি'যারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, শক্ত করে কাপড় বেঁধে নিতেন। ওয়া আইকাদা আহলাহ, এবং তিনি তার পরিবার, নিজে রাত্রি জাগরণ করতেন, পরিবারকে রাত্রি জাগরণ করার জন্য উঠিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই কোমর বাঁধার হাদিসটা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমর বাঁধার বিষয়টা এই কারণেই এসেছে। আপনি দেখবেন আমরা আমাদের প্রাত্যহিক জীবনে যদি কোনো ভারী কাজ করি, আগে কি করে নিই? লুঙ্গি পরে থাকলে লুঙ্গিটা একটু শক্ত করে বেঁধে নিই, প্যান্ট পরা থাকলে প্যান্টটা একটু ভালো করে খুঁজে নিই। যে কোনো শক্তিশালী কাজ করার আগে
গুরুত্বপূর্ণ কাজ করার আগে আমরা আমাদের কাপড় চোপড়টা শক্ত করে বেঁধে নিই। কোনো গাছে উঠবেন, বিল্ডিংয়ে উঠবেন, অর্থাৎ ইউ আর টেকিং স্ট্রং প্রিপারেশন ফর ইউর নেক্সট ওয়ার্ক। আপনার সামনের যে কাজ, সে কাজটা করার জন্য আপনি শক্তভাবে প্রিপারেশন নিচ্ছেন। যেহেতু রমাদানের শেষ 10 দিনটা মুসলমানদের নিকট খুব গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হাদিসটা শব্দটা ব্যবহার হয়েছে, তিনি কোমর বেঁধে নিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন, ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে এত কষ্ট করতেন, এত ইবাদত করতেন, অন্য কোন রাতে, অন্য কোন দিনে, অন্য কোন দিবসে অথবা রমাদানের আগের 20 দিনে সেই ধরনের কষ্ট করতেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, রমাদান মাস আসলে তিনি ইতিকাফ, লাইলাতুল কদর তালাশ করেছেন। তিনি প্রথম 10 দিন ইতিকাফে বসেছিলেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। এরপরে দ্বিতীয় 11 থেকে 20 রমাদান তিনি ইতিকাফে বসেছেন লাইলাতুল কদর তালাশ করার জন্য। সর্বশেষ তিনি 21 রমাদান থেকে 30 রমাদান পর্যন্ত, 20 রমাদানের রাত থেকে 30 রমাদান পর্যন্ত লাইলাতুল কদরে তালাশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন, কোন রাত্রিতে পেয়েছেন সেটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেটা ভুলিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়ার মূল যে কারণ, সেটা হচ্ছে লাইলাতুল কদর। সেটা কি? লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাওয়াত পাওয়া যায় রমাদানের এই শেষ 10 দিনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে ইতিকাফ করতেন। ইতিকাফের কিছু নিয়ম রয়েছে। ইতিকাফ করতে হয় ঘরে নাকি মসজিদে? কোথায়? মসজিদে। জামে মসজিদ হওয়া লাগে, যেখানে জুমা এবং 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করা হয়। এবং মহিলাদের জন্য ইতিকাফের ব্যবস্থা কোথায় করতে হয়? মসজিদে। তার কারণটা হচ্ছে, ইতিকাফ থাকার মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত বন্দেগীতে মশগুল থাকা, আল্লাহর সাথে কানেক্টিভিটি তৈরি করা, সম্পর্ক তৈরি করা, যেটা পরিবারের মধ্যে থাকলে আপনার পক্ষে কখনো করা সম্ভব নয়। পারিবারিক জটিলতা, দায়িত্ব, রেসপন্সিবিলিটি, ব্যবসায়িক দায়িত্ব, রেসপন্সিবিলিটি, সমস্ত ধরনের কার্যক্রম পরিত্যাগ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মসজিদে ইবাদত বন্দেগীর জন্য নিমজ্জিত হওয়ার নাম হচ্ছে ইতিকাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দিন পরিবারের সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে মসজিদের মধ্যে চলে আসতেন। স্ত্রীদেরকে তিনি গুরুত্বের সহিত ইতিকাফ করতে বলতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও মসজিদে নববীতে ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে দেখা যায় ইতিকাফ সুন্নাহ, আমরা সবাই এটাকে গুরুত্ব দিই, অবহেলিত সুন্নাহ। আপনি দেখবেন ইতিকাফের ফজিলত সবাই বুঝে, কিন্তু প্রত্যেক মসজিদে আপনি দেখবেন ইতিকাফ থাকার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। আপনি আপনার জন্য ইবাদত করবেন, তাও আপনাকে মসজিদে বসানো যায় না। এই জন্য আমাদের সমাজের মানুষেরা, যে ব্যক্তি ইতিকাফ তার জন্য টাকা পয়সারও ব্যবস্থা করে। কিসের ব্যবস্থা করে? দেখবেন ঈদের দিন 2টা টাকা তুলে, একটা হচ্ছে ইমাম খতিব সাহেবের জন্য টাকা, আরটা হচ্ছে যিনি ইতিকাফ করে তার জন্য টাকা। এই জন্য আমাদের সমাজে অনেকেই ইতিকাফ থাকে টাকাটা পাওয়ার জন্য। কিছুদিন আগে চট্টগ্রামের একটা ফাউন্ডেশন ওমরা প্যাকেজ চালু করেছে ইতিকাফকারীর জন্য। যারা ইতিকাফ থাকবে তাদের মধ্যে থেকে 2 জনকে কোথায় নিয়ে যাওয়া হবে? আহা,
এতেকাফ থাকার জন্য কত মোটিভেশন, আল্লাহ জানে কত লটারিয়া দেওয়া হবে। আমাকে একজন আমার উস্তাদ এসে বলছেন, উস্তাদ আমি এতেকাফ থাকতে চাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ, বসেন। বলতে এখানে না তো কোথায়? আপনাকে মসজিদের আবাসিকে ছুটি দিলাম, বাড়িতে গিয়ে পরিবারকে সময় দিবেন। এতেকাফ থাকতে চাচ্ছেন, আলহামদুলিল্লাহ, এত বড় স্যাক্রিফাইস। তো কোথায় থাকবেন? বলতো অমুক ফাউন্ডেশনে। লিমাদা, কেন? বলতো ওখানে গেলে উমরা পাওয়া যায়। আল্লাহু আকবার। এরপরও মানুষ এতেকাফ থাকে না, বিড়িখোর, বয়স হয়ে গেছে, এক্সপায়ার ডেট চলে আসছে আর কি, এই ধরনের কিছু মানুষ ধরে মসজিদে বসাই দেয়, বলতে কি তোমার কিছু টাকা দেব। আপনি দেখবেন এই সকল মসজিদগুলোতে যারা এতেকাফ থাকে, একটা জিনিস তাদের ভালো, মাগরিবের পরে দেখবেন খাবারের স্তূপ পড়ে যায়। আমাদের সমাজের মা বোনরা এতেকাফ নিজে থাকতে না পারলেও এত বিষয়টাকে গুরুত্ব দেয়, যারা এতেকাফ থাকে মোটামুটি তাদেরকে খানার উপর রাখে। আমাদের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ এতেকাফ থাকার প্রবণতা রয়েছে, কিন্তু অনেকে টাকার অভাবে থাকতে পারে না। আরেকটা বিষয় বলা হয়নি, অন্যান্য সমস্ত জায়গায় প্রায় এতেকাফ রাখানো হয় ফ্রিতে, এরপরও লোক পাওয়া যায় না। অথচ বাইতুর রহমান আহলে হাদিস জামি মসজিদে আমার সাথে অনেকেই দেখা করেছেন, ভাই আমি এতেকাফ থাকতে চাই, কত টাকা খরচ হবে? কারণ আমাদের মসজিদে এমন কোনো ফান্ড নাই, আমাদের এমন কোনো দাতা নাই যারা কখনো বলেনি যে কেউ যদি এতেকাফ থাকতে চায়, একজন এতেকাফের খরচ আমি বিয়ার করবো ইনশাআল্লাহ। এটা থেকে বোঝা যায় আমি নিজে তো এতেকাফ থাকি না, এতেকাফ যারা থাকবে এটা নিয়ে আমার কোনো প্রিপারেশন নাই। একজনের পক্ষে তো আসলে, আমার পক্ষে বা সভাপতির পক্ষে এতগুলো বিষয়ের ম্যানেজমেন্ট করা তো সম্ভব না। একটা বেদাতি মসজিদে এতেকাফকারীর জন্য উমরার প্যাকেজের ব্যবস্থা করা যায়, ফ্রিতে খাবারের ব্যবস্থা করা যায়, ফ্রিতে সাহারির ব্যবস্থা করা যায়, ফ্রিতে ইফতারির ব্যবস্থা করা যায়। দুঃখের বিষয় হলো সত্য, বাইতুর রহমান আহলে হাদিস জামি মসজিদে মুসল্লিদের জন্য ইফতারের ব্যবস্থা কোনোদিন করা যায়নি। বাইতুর রহমান আহলে হাদিস জামি মসজিদে কোনো মুসল্লি এসে ইফতার করবে সেজন্য কোনো বাজেট থাকে না। কয়টার জন্য দাঁড়ায় দাঁড়ায় বলবো? এতেকাফ 3 বছরের অভিজ্ঞতা থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে, অনেক ভাই আছেন আমাদের এতেকাফ থাকতে চায়, টাকার কারণে পারে না। উল্টা হয়ে গেছে আমাদের, আমরা নিজেরা এতেকাফ থাকি না, যারা এতেকাফ থাকতে চায় ওদেরকে সহযোগিতা করার জন্য আমাদের অনেকেরই সামর্থ্য আছে। আমার মসজিদে 60% মুসল্লি হচ্ছে যাদের ইনকাম 1 লাখ টাকার উপরে। আমি জানি সেটা 60 to 70,000 টাকা অ্যাবভ স্যালারি। বেশিরভাগই সরকারি চাকরিজীবী, ডিফেন্সে রয়েছেন, ব্যবসা বাণিজ্য রয়েছেন, বিল্ডিং এর জমিদার। আল্লাহু আকবার। যারা গার্মেন্টসে চাকরি করেন, বেশিরভাগই স্বামী স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন, বেতন 50-60 হাজার টাকার উপরে পান। এগুলো চিন্তা ভাবনা করার সময় এসেছে। এতেকাফ প্রথম কাজ হচ্ছে নিজে থাকা। এতেকাফ কার আমল? পুরো সমাজে, পুরো পৃথিবীর মধ্যে আপনি গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ইহয়া, পুনরুজ্জীবিত করার জন্য। এতেকাফ কাদের জন্য? আপনি কিসের ব্যস্ততায় এতেকাফে ঢোকেন না? আমাদের মধ্যে একটা কমন সমস্যা, সালাত তাড়াহুড়া করা হয়, ফতোয়া জিজ্ঞেস করা হয় সালাত জামা করা যাবে কিনা। কেন? আমার জরুরি কাজ আছে। এক জায়গায় আমরা আমাদের একজন হাফেজকে পাঠাই তারাবির সালাত আদায় করার জন্য। তিনি 1 পৃষ্ঠা করে পড়তো, তাকে বলা হলো আধা পৃষ্ঠা করে পড়েন। কেন? দেরি হয়ে যায়, ব্যবসা বাণিজ্য করতে হবে। আমাদের কথা বলতেছি। কি হবে? ব্যবসা করতে হবে। ভাই, ব্যবসায় রিজিক দেওয়ার মালিক কে? বলেন। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আপনার সমস্যা সমাধান করার মালিক কে? আপনি যে নামাজ সংক্ষিপ্ত করে ব্যবসার জন্য যাচ্ছেন, নামাজ সংক্ষিপ্ত করে আপনার সমস্যা সমাধান করার জন্য যাচ্ছেন, এতেকাফে না ঢুকে আপনি আপনার পারিবারিক সমস্যা সমাধান করার জন্য রয়ে যাচ্ছেন, ব্যবসায়িক স্বার্থের জন্য রয়ে যাচ্ছেন, এই সমস্ত কিছুর মালিককে। আপনার তো উচিত ছিল এতেকাফে থেকে আল্লাহকে খুশি করা। আপনার ব্যবসায়ের সমৃদ্ধি এনে দিত কে?
ব্যবসায় রিজিক বাড়িয়ে দিত কে? সমস্যার সমাধান করে দিত কে? আজগবি বিষয়। আমরা নিজেদের সমস্যার সমাধানের দায়িত্ব আমরা নিজেরা নিয়ে নিয়েছি, ইবাদতকে সংক্ষিপ্ত করি, অথচ করার কথা ছিল উল্টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিপদে পড়তেন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সুসংবাদ পেলে তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য, ইবাদতের জন্য তিনি ইতিকাফে বসে যেতেন। আর আপনি বলতেছেন ভাই ওই যে বেজুর রাতে একটু দাঁড়াবো, অসুবিধা নেই, বেজুর রাতে সন্ধ্যার পরে চলে আসবো, 2টার পরে কিয়ামুল লাইলে দাঁড়াবো। হাল হাদিহি সুন্নাহ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটা কি আল্লাহ রাসূলের সুন্নাত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে পেয়েছেন রমাদানের শেষ 10 দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে থেকেছেন। কোথায় পেয়েছেন এই সুন্নাত? আপনি কি করেন? কিসের এত দায়িত্ব, কিসের এত রেসপন্সিবিলিটি? এই দায়িত্ব আপনার মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে। কালকে এক ভাই নেভির বড় অফিসার আমাকে ফোন করেছেন রাতে, বলতে ভাই বছরকে বছর আমি ইতিকাফ থাকতে চাই, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয়, ইতিকাফে আমার আর ঢোকা হয় না। গত বছরও নিয়ত করেছি ইতিকাফে ঢুকবো, কিন্তু শয়তান তো বাধা, নফসের ওয়াসওয়াসার কারণে আমি আর ইতিকাফে ঢুকতে পারি না। এইবারে আমি সরকারি ছুটি গ্রহণ করেছি, ইতিকাফে ঢুকবো, তারপরে নফস ওয়াসওয়াসা দিচ্ছি, আমি ঢুকতে পারতেছি না, কি করব? আমাদের বেশিরভাগ অবস্থা সেম। উনি আমার চেয়ে দিনদার মানুষ, আলহামদুলিল্লাহ, ওনার মধ্যে সে ফিলিংসটা রয়েছে, হি ইজ নাও ফাইন্ডিং সলিউশন, ট্রাইং টু ফাইন্ড সলিউশন। তিনি সমাধান খোঁজার চেষ্টা করতেছেন, কি করব আমি, সরকারি চাকরিজীবী, ব্যস্ততা, এরপরও তিনি তার অ্যাডমিনিস্ট্রেশন থেকে ছুটি নিয়ে সরকারি মসজিদে ইতিকাফ থাকার ব্যবস্থা করেছেন। আমাদের বন্দোবস্ত কি? কিসের আশা আপনি বাইরে আছেন? শতবার বলেছি, মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লা ফাআবাদাহুল্লাহ। রমাদান মাস পাওয়ার পরও যদি গুনাহ থেকে মাফ করাতে না পারেন, জীবিত অবস্থায় আপনার নাম জাহান্নামে লেখা হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। রমাদান মাস শেষ হয়ে যাচ্ছে, আমাদের প্রিপারেশনের খবর নাই। এই 10 দিন কিভাবে যাবে নিজেরাও বলতে পারবো না। পরিবারের কেনাকাটা, ঈদের বাজার, কাঁচা বাজার, ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুর লোক, মানুষ কেনাকাটা বেশি করবে এখন, ব্যবসা বাণিজ্য ছেড়ে কেউ আসবে না, আপনার ইবাদত ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার দিকে যখন চাইবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি দুনিয়া চায় সে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে, আর যে ব্যক্তি আখিরাতকে চায় সে অবশ্যই দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে। দুইটা কখনো আপনি একসাথে পাওয়া সম্ভব নয়। আপনি দুনিয়া পেতে হলে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করতে হবে, আর আখিরাত পেতে হলে দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দুনিয়ার ক্ষণস্থায়ী লোভের বশবর্তী হয়ে আখিরাতের দীর্ঘস্থায়ী লাভকে ছেড়ে দিও না। তোমরা আখিরাতকে বন্দোবস্তি করো দুনিয়ার লস দিয়ে হলেও। এই হাদিসটাকে আপনি পাননি? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের রাত্রিগুলোতে এমন ভাবে কিয়াম করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নির্দেশ দিয়ে গেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য অত্যাবশ্যক জরুরি বিষয় হচ্ছে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করা। শুধু রমাদান মাস নয়, সারা বছর তোমাদের উচিত রাতের বেলা দাঁড়িয়ে কিয়ামুল লাইল করা। লিমাযা? ফাইন্নাহু দা'বুস সালিহিন ক্বাবলাকুম, কারণ তোমাদের পূর্বে যারা আল্লাহকে সন্তুষ্ট করেছে এই রাতের ইবাদত ছিল তাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। আও কুরবাতুন ইলাল্লাহি তাআলা, রাতে ইবাদত করলে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। ওয়া মানহাতুন আনিল ইতিম, এর মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকা যায়, গুনাহকে ধ্বংস করে দেয়া যায়, গুনাহকে মোচন করে দেয়া যায়। ওয়া তাকফিরুল লিসসাইয়্যাত, এটা গুনাহের কাফারা হয়ে যায়। ওয়া মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, নিজের শরীরকে
রোগ মুক্ত করা যায়। বলেন সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে না গিয়ে রাতের বেলা দাঁড়ান। ওহুয়া, রাতের বেলা কিয়ামুল লাইল হচ্ছে মাতরাদাতুল লিদ্দাই আনিল জাসাদ, শরীরকে রোগ থেকে মুক্ত করার অন্যতম প্রধান মাধ্যম কিয়ামুল লাইল। এজন্য আমি মুসাল্লি আল ইকরামকে অনুরোধ করব, আজকে আসরের পরে ইতিকাফে ঢুকে যাওয়া হবে। প্রত্যেকেই চেষ্টা করবেন, নিজের বাসা যারা আশেপাশে আর রয়েছেন, বিশেষ করে বাইতুর রহমান আলে হাদিস জামি মসজিদের যারা মুসল্লি, যারা 5 ওয়াক্ত সালাত এখনো জামাতের সহিত আদায় করতে পারেন না, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, তৌফিক কামনা করেন। আপনার জন্য দুঃসংবাদ রয়েছে। এই হোসেন আহমদ পাড়া গল্লিতে যাদের বাড়ি, আপনি যদি ইতিকাফ না থাকেন, আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার ওয়াকিং ডিস্টেন্স, পরিবার থেকে খানা এনে দিবে। সারা বছর তো পরিবারের জন্য ইনকাম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বলছেন ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ বলে আমার মাল আমার মাল, ফাইন্না লাহু মিন মালিহি সালাস, অথচ তার মাল হচ্ছে 3টা। মা আকালা ফাফনা, যা খেয়েছে এবং হজম করে ফেলেছে। আও লাবিসা ফাবলা, যা সে পরিধান করেছে এবং ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। ওয়া আতা ওয়াক্তানা, যা সে আল্লাহর রাস্তায় দান করেছে। এই 3টা হচ্ছে তার। আর বাকিগুলা ওয়ামা সিওয়া যালিক ফাইন্নাহু যাহির তারিকুল ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল লিন-নাস, আর যা বাকি থাকবে এগুলা তার কাছ থেকে চলে যাবে, তাদের ওয়ারিসের জন্য, মানুষের জন্য সেগুলো ছেড়ে যাবে। এগুলা তার নয়। কিন্তু মানুষ বলে আমার মাল আমার মাল। আপনার কিসের মাল রে ভাই? ব্যবসা বাণিজ্য করছেন, এটা আপনার মাল নয়। সহায় সম্পদ জমা করছেন, এটা আপনার মাল নয়। বিল্ডিং এ ঘুরে ঘুরে টাকা অর্থ সম্পদ জমা করছেন, এটা আপনার মাল নয়। যেটা আপনি খেয়েছেন, যেটা পরিধান করেছেন, যেটা আল্লাহর রাস্তায় দান করেছেন, সেটা আপনার। কিয়ামতের ময়দানে পরিবার আপনার সামনে থাকবে না, সন্তান সন্ততি আপনার থাকবে না। কার মহব্বতে, কার ভালোবাসায় আপনি এখনো পর্যন্ত রমাদান মাসের ইতিকাফের 10টা দিন আল্লাহর জন্য সিলেক্ট করতে পারতেছেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এজন্য প্রত্যেকে আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। এটা আল্লাহ যাকে দেয় সেই পারে। নিয়ত করেন, যত কিছুই হোক না কেন আমি ইতিকাফে ঢুকবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এটা চেষ্টা করতে হবে আমাদেরকে। ইতিকাফটা কেন জরুরি? লাইলাতুল কদর পাওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা লাইলাতুল কদরের রাত 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস আমরা যদি বছরে হিসাব করি, 12 দিয়ে ভাগ দিয়ে প্রায় 83 বছর। আর উম্মতে মুহাম্মাদের হায়াতে হচ্ছে উমর উম্মতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিন 60 সানাতিন ইলা 70 সানা, আমার উম্মতের বয়স হচ্ছে 60 থেকে 70 এর মাঝে। 83 বছর তো উম্মতে মুহাম্মাদের বয়সই নেই। 83 বছর একটা লোক 24 ঘন্টা সারাদিন সারা রাত ইবাদত করে যে সওয়াব পাবে, লাইলাতুল কদরে তার তাকদীরে যদি নসিব হয়ে যায়, ততটুকু আমল তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আরে ভাই, লাইলাতুল কদর হচ্ছে আপনার তাকদীরের বন্টনকারের রাত। সেই দিন তাকদীর বন্টন করা হয়। আগামী বছর আপনার জন্য কি নির্ধারণ করা হবে, সেটা লাইলাতুল কদরে নির্ধারণ করা হয়। আপনি তো লাইলাতুল কদরই নসিব হয় নাই আপনার। এবার আসেন, লাইলাতুল কদর কখন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে আমরা জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিন ইতিকাফে বসে যেতেন লাইলাতুল কদরের জন্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে, তোমরা রমাদানের শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করো। 1 নাম্বার হাদিস। 2 নাম্বার হাদিস আমি আপনাদের সামনে খুতবার শুরুতে আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়াতরি
মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা রমাদানের শেষ 10 দিনের ভেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। অনেক হাদিসে এসেছে তোমরা রমাদানের 27 তারিখ 27শে রমাদান লাইলাতুল কদর তালাশ করো। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে এসেছে 20শে রমাদানের রাতে 23শে রমাদানের রাতে লাইলাতুল কদরের যে সিমটম পাওয়া যায়, খুব গরম নয়, খুব ঠান্ডাও নয়, বৃষ্টি পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা গেছে আল্লাহ রাসূলের কপাল এবং নাক বৃষ্টির পানিতে ভিজে গেছে। এগুলো হচ্ছে লাইলাতুল কদরের রাতের লক্ষণ। 21শে রমাদান 23শে রমাদান আল্লাহ রাসূলের জীবদ্দশায় এই ধরনের রাত্রি অতিবাহিত হয়েছে। সেজন্য আমরা বলতে পারি লাইলাতুল কদরের রাত রমাদানের বেজুর রাত্রিগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি। বেজুর রাত্রিগুলোর মধ্যে 27শে রমজান হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তার মানে এই নয় 27 রমজানে হবে। আবার তার মানে এই নয় শুধু বেজুর রাত্রিগুলোতেও হবে। অনেক উলামা ইকরাম এই বলেছেন লাইলাতুল কদর স্টিল নাও এখনো জোর রাত্রিতেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এই রমাদানের শেষ 10 দিনের কোনো দিনকে অবহেলা করা যাবে? যাবে না। লাইলাতুল কদরের যে দোয়া এই রমাদানের 10 দিনেই পড়তে হবে। ওই ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম হবে না যে ব্যক্তি ইতিকাফের মধ্যে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দ্বীনী ভাই বোনদেরকে বলবো, আপনি খানা পিনার প্রস্তুতি, বাজারের প্রস্তুতি, ব্যবসায়ের প্রস্তুতি, নিজের চাকরি বাকরির প্রস্তুতি বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই 10টা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনি বরাদ্দ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে ওয়াদা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাতিল আখিরাতু নিয়াতাহ, যার সমস্ত কাজ হবে আখিরাত কেন্দ্রিক, জামা আল্লাহু লাহু আমরাহ, আমি তার সমস্ত বালা মুসিবত, সমস্ত ভেজাল, সমস্ত বিপদকে আমি কাটিয়ে দেব, তার সমস্ত সমস্যাকে আমি সমাধান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত কাজকে সহজ করে দিবেন। ওয়া জাআলা গিনাহু ফি কলবি, তার অন্তরকে প্রাচুর্যময় করে দিবেন, টেনশন ফ্রি করে দিবেন। ওয়া আতাতহুদ দুনিয়া ওয়া হুয়া রাগিমা, দুনিয়াকে তার পায়ের নিচে এনে দিবেন, দুনিয়াকে তার জন্য নিকৃষ্ট করে দিবেন, লোভহীন করে দিবেন। দুনিয়া আপনার জন্য আর আকর্ষণীয় থাকবে না। ইবাদত করে মজা পাবেন, আযজত আপনার মধ্যে চলে আসবে, আপনি জাহেদ হতে পারবেন, দুনিয়া ত্যাগী হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন, জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত হতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আর যদি আর উল্টা কাজ করেন, মান কানাতুদ দুনিয়া হাম্মা, যার কাজ এখনো যদি দুনিয়া, ওয়া ইমামুহুমুদ দুনিয়া, সমস্ত কাজ হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, ফাররাকাল্লাহু আলাইহি আমরা, আল্লাহ আপনার সমস্ত ভালো কাজে ডিস্টার্ব করে দিবে, সমস্ত কাজে আল্লাহ গন্ডগোল লাগাই দিবে। ওয়া জাআলা ফাকরাহু ফি কলবি, আল্লাহ আপনার অন্তরের মধ্যে দারিদ্রতা দিয়ে দেবে। আর আপনার তকদিরে তাই পাবেন যেটা আপনার তকদিরে আছে। আল্লাহ আপনার তকদির পরিবর্তন করবে না, আপনার রিজিকের পরিবর্তন হবে না, আপনার পারিবারিক সামাজিক সমস্যার সমাধান হবে না। এই সকল সমস্যার সমাধান করতে গেলে আপনাকে অবশ্যই ইতিকাফে থেকে লাইলাতুল কদর তালাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইতিকাফে মসজিদে অবস্থান করে লাইলাতুল কদর তালাশ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়ুনুন লা তারা আয়ুনুহুমুন নার, 3টা চোখ জাহান্নামে স্পর্শ করবে না। আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, এই চোখ কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দেবে না। ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, যে চোখ আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই চোখ কখনো জাহান্নামের আগুন দেখবে না, ওই চোখকে আল্লাহ জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ। ওয়া আইনুন গাদ্দাত আন মাহারিমিল্লাহ, যে চোখ আল্লাহর হারামকৃত বিষয় থেকে দূরে থেকেছে, যে চোখ আল্লাহর হারামকৃত জিনিস দেখেনি, সে চোখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো জাহান্নামের মধ্যে দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইতিকাফ, লাইলাতুল কদর
এই রমাদানের শেষ 10 দিনকে আমাদের জন্য রহমত, মাগফিরাত এবং নাজাতের ওসিলা করে দিক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মুখতাসারভাবে বর্তমান বিশ্বে ঘটে যাওয়া আমাদের মজলুম ভাইদেরকে নিয়ে কিছু কথা। আপনারা জানেন আমাদের মুসলমান ভাইদেরকে আজকে গাজা ফিলিস্তিনের মধ্যে নির্মমভাবে আজকে হত্যা করা হচ্ছে। ওয়ার অন টেররের নামে আমেরিকা যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, মিডল ইস্টের মধ্যে তেলকে নিজেদের হস্তগত করার জন্য, পৃথিবীর মধ্যে চড়িয়ে ঘোরানোর জন্য আমেরিকা যে ষড়যন্ত্র শুরু করেছিল, সে 9/11-এর পর থেকে, টুইন টাওয়ার হামলার পর থেকে সেটা অত্যবধি চলছে। আজকে আমাদের এই রোজা রমাদানের মাসে আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে কোথায় ঘুমাবে, কোথায় খাবে, খাবার নাই, পানি নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। নিরীহ মাসুম বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে ক্লাস্টার বুম মেরে মাসাকার করে দেয়া হচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন। অনেক সময় আমরা মনে করি আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ইসরায়েলের মতো, যেটাকে হিন্দুস্তান বা ইন্ডিয়া বলি আমরা, সেম অবস্থা আপনি ইন্ডিয়ার মধ্যে দেখবেন। এরা মুসলমান, এরা মুশরিক, এরা মুসলমান মারা গেলে খুশি হয়, এরা মুসলমানদের লাশের উপরে নৃত্য করে। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের একটা বই আছে ফিলিস্তিন নিয়ে, বইটা পড়ে নিতে পারেন, লম্বা আলোচনা, সেদিকে যাব না। এই ইসরায়েল মূলত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইসরায়েল শব্দটা খারাপ নয়, ইসরায়েল একজন নবীর নাম। বনি ইসরাইলরা হচ্ছে ইহুদি, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখন। এই বনি ইসরায়েলের কত নিকৃষ্ট হবে সেটা আমরা এখনকার সিম্পটম থেকে বুঝতে পারি। এই ক্রুসেডাররা, এই ইহুদিরা এত নিকৃষ্ট, আপনারা মনে করছেন যে আজকালকার ইহুদিরা বিমান থেকে ক্লাস্টার বোমা মেরে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছে। এর চেয়ে করুণ কাহিনী আরো হয়েছে। ক্রুসেডাররা যখন মুসলমানদের এলাকায় এসেছিল, বাইবেলের মধ্যে উল্লেখ রয়েছে যে মুসলমানদেরকে, যারা অখ্রিস্টান, এদের সন্তানদেরকে পাথরে পাথরে আছাড় মেরে মেরে হত্যা করো। ক্রুসেডারদের আমলে এই ক্রুসেডাররা, খ্রিস্টান যোদ্ধারা যখনই কোনো মুসলিম জনপদে আসতেন, গর্ভবতী মায়ের পেটে লাথি মেরে তার গর্ভকে তিনি অ্যাবর্শন করে দিতেন, পেটের বাচ্চা বের করে ফেলতেন। ছোট ছোট 10-11 বছরের বাচ্চা, 11 মাস, 12 মাস, 13 মাস ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পায়ে ধরে মাথাকে পাথরের সাথে বাড়ি মেরে 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 ফেলা হতো। এগুলো আপনারা এখন দেখছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেও এটা হয়েছে। নবীদেরকে করাত দিয়ে ফেরে ফেলা হয়েছে। হে উম্মতে মুহাম্মাদি, এটা মুসলমানদের উপরে হবে। ইমাম মাহদী আসার জন্য পরিবেশ তৈরি হচ্ছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার জন্য পরিবেশ তৈরি হচ্ছে। জেনে রাখুন, ইহুদিরা এত নিকৃষ্ট কাজ করবে, আল্লাহ এত অসন্তুষ্ট হবে, এত অসন্তুষ্ট হবে, এত লানত দেবে। একটা মানুষ কতটুকু অন্যায় কাজ করলে পাথর সাক্ষী দেবে আমার পিছনে ইহুদি আছে, ধরে এরে হত্যা করুন। গাছ জবান খুলে যাবে, গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, ধরো, মারো, হত্যা করো। পাথর বলবে এই আমার পিছনে ইহুদি লুকায় আছে, এরা ধরো, এরা হত্যা করো। কতটুকু পরিমাণ নিকৃষ্ট হলে পাথরের জবান আল্লাহ খুলে দিবে, কতটুকু পরিমাণ নৃশংস হলে গাছের জবান আল্লাহ খুলে দেবে। এগুলোকে ধরে ধরে হত্যা করো। মনে রাখবেন, এটার জন্য হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু আমরা হতাশ হয়ে এক জায়গায়, খ্রিস্টানরা আমাদের সন্তানদেরকে মাথার মধ্যে পাথরে ঘষে ঘষে হত্যা করেছে, এরা খ্রিস্টান। ইহুদিরা ক্লাস্টার বোমা মেরে আমাদের মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে, এরা ইহুদি। মুশরিক মুজুসি অগ্নি পূজকরা আমাদের লাশের উপরে নৃত্য করছে, আমাদেরকে দিনে দুপুরে জয় শ্রীরাম বলে বলে হত্যা করছে, এরা হিন্দু। যারা তুরস্কের মুসলমান, রিসেপ তাইয়েপ এরদোগান সাহেব মুসলমান জাহানের খলিফা হয়ে বসে থাকেন, বড় বড় লেকচার দেন। গতকাল
তার মন্ত্রিসভার পার্লামেন্টের মধ্যে একজন পার্লামেন্টারিয়ান ফাঁস করে দিয়েছেন। গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলিরা যখন মেসাকার চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে, সেই সময় তুরস্ক নিজস্ব সরকারের অধীনে ইসরায়েলের মধ্যে জ্বালানি তেল সরবরাহ করেছে, যে জ্বালানি তেল দিয়ে ইসরায়েলিরা বিমান উড়িয়েছে, যে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। খাদ্য সরবরাহ করা হয়েছে ইসরায়েলে, সামরিক অস্ত্র সরঞ্জাম সরবরাহ করা হয়েছে তুরস্ক থেকে। সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ। এটা মুসলমানের দেশ নয়, মুসলিম জাহানের খলিফার অবস্থা দেখেন। কালকে তুরস্কের ইস্তাম্বুলের মধ্যে আম জনতা আবাল বৃদ্ধ বনিতা নেমে গিয়েছে এই ধরনের মুনাফিকির কারণে। রোজা রমাদানের মাসে মুসলমানদের সেন্টিমেন্টকে ইউজ করে ইসলামী লেবাস নিয়ে ইসলামী রাজনীতির মডার্নাইজেশনের দোহাই দিয়ে বড় বড় লেকচার দিয়ে গোপনে গোপনে ইহুদিদের সাথে আতাত করা হয়েছে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। নেটো এবং ইউরোপিয়ানদের দালালি করতেছে। এরা মুসলমান। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ারফোর্স হচ্ছে তুরস্কের। জনগণের বিরুদ্ধে গিয়ে এরা ইসরায়েলিদের সাথে গোপন আতাত করেছে। এরা কারা? এরা মুসলমান। যখন ইসরায়েলের বিরুদ্ধে যখন মিসাইল ছোড়া হয়েছে, জর্ডান নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ওই রকেটগুলো ভূপাতিত করে ইসরায়েলকে নিরাপদ করেছে জর্ডান। এরা কি মুসলমান নয়? নিজস্ব এয়ার ডিফেন্স তারা ব্যবহার করেছে ইসরায়েলকে বাঁচানোর জন্য। এরা কারা? মিশরের সিসি গভর্নমেন্ট প্রায় শত শত টানেল পরিখা খনন করে বন্ধ করে দিয়েছে, যে টানেল দিয়ে ফিলিস্তিনি বাসীদের জন্য খাবার সরবরাহ করা হতো। এরা কারা? এরা কারা? এরা মুসলমান। সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থাও আপনি সেম দেখেন। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে ইসলামী খেলাফত এস্টাবলিশড হওয়ার জন্য কত সুন্দর একটা পরিবেশ ছিল, আমরা সেটাকে ধ্বংস করে দিয়েছি। নিজেরা গ্রুপে গ্রুপে দলাদলিতে বিভক্ত হয়ে আমরা ধ্বংস করে দিয়েছি। এ বাংলাদেশ আজকে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে এস্টাবলিশ করার জন্য আপনি দেখবেন ইন্ডিয়ান, সে আমেরিকার বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের চিফ, সম্ভবত চেরি গেভার নামে একজন মহিলা, তিনি বাংলাদেশকে একটা ইসলামিক জঙ্গি রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে অলরেডি বিভিন্ন গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। এই জন্য আমরা যারা 95% মুসলমান বাংলাদেশে দাবি করি, আমরাও কিন্তু এক কোটা ফিলিস্তিন। এদেরকে ইহুদিরা মারে আর আমাদেরকে আমাদের মুসলমান ভাইয়েরা মারে। আপনি যে এখন খেলাফতের কথা বলেন, আল্লাহর আইনের কথা বলেন, আপনাকে দেখবেন এরপর দিন জেলে নিয়ে যাওয়া হবে। আপনাকে আপনার মুসলমান ভাই বলবে খেলাফত কি, এগুলো জঙ্গিবাদী কথাবার্তা, এগুলো বলবে না। নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, ইসলামী আইন, ইসলামী শরিয়া, এগুলো বাংলাদেশে এস্টাবলিশ হবে না। দর্শন করা হচ্ছে, দর্শনের শাস্তি বলা হয়েছে ইসলামে প্রকাশ্যে তাকে হত্যা করতে হবে। প্রকাশ্যে যদি কোনো ব্যক্তিকে হত্যা করা হয়, আজকে যদি বাংলাদেশে কোন দর্শককে প্রকাশ্যে হ্যাঙ্গিং করা হয়, শুধু ফাঁসি দেওয়া হয়, পাত্তর মারার দরকার হবে না, আল্লাহর কসম বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা করা হবে না। বলা হচ্ছে বাংলাদেশ কি শরিয়া আইন চলবে, 90 দিন লাগবে, তাও কোনো শাস্তি হলে এটা গোপনে গোপনে। ইসলামী শরীয়তের শাস্তি হচ্ছে কোন নারী এবং পুরুষ থ্রু কনসেন্ট নিজেরা সম্মতি হয়ে যদি ব্যভিচার করে, এখন বলা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন। ওই মহিলা যদি ভালো হতো, সে তার সাথে বিছানায় গেল কেন? ওই পুরুষ যদি ভালো হতো, সে মহিলার সাথে বিছানায় গেল কেন? বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শনের শাস্তি দেয়া হচ্ছে 7 বছর, তাও পুরুষকে দেয়া হবে শাস্তি। বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন কি মহিলা করে পুরুষে করে বলেন? বলা হচ্ছে বিয়ের প্রলোভন দেখিয়ে দর্শন করা হলে পুরুষের 7 বছরের জেল হবে, মহিলার কিছু হবে না। এই মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়েছে, সে বিছানায় চলে গেছে, সে ব্যভিচারী নয়, আইন কায়েম হয়ে গেছে, আমাদের কোনো খবর নেই, 7 বছরের জেল। ইসলামী কানুন, এটা ইসলামী শরিয়ার সম্পূর্ণ খেলাফ। অবিবাহিত নারী পুরুষ হলে ইসলামী শরীয়তের পরিভাষায় পুরুষ যেমন অপরাধী, নারীও, দুইজনেই তো বিছানায় গিয়েছে। দুইজনকে 80 বেত্রাঘাত করতে হবে, 1 বছরের জন্য বের করে দিতে হবে।
আর এদের মধ্যে কেউ যদি বিবাহিত হয়, নারী হোক পুরুষ হোক, পাত্তর মেরে রজম করে দিতে হবে, দুইজনের একই শাস্তি। আশ্চর্যজনক বিষয়, আমরা হতাশ করছি কত নৃশংসভাবে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে ধর্ষণ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, ইনফেকশন হয়ে তারা আইসিইউতে থেকে ধুকে ধুকে মরছে। তারপরে আমরা বলছি ইসলামী শাসন হচ্ছে সেই বর্বরীয়, ইসলামী শাসন নাকি বর্বর যুগের আইন। একটা নারীকে দর্শন করে হত্যা করে ফেলা হচ্ছে। আর ইসলামের এই ধরনের সুমহান বিধান, ইসলাম শুধু বিধান নয়, আপনি একবার ইসলামের বিধান যদি কার্যকর করতে পারেন, এই গুনাহটাই সমাজ থেকে ধ্বংস হয়ে যাবে, এই অপরাধটাই হবে না। ইসলামের বিধানটা এভাবেই তৈরি করা, এই গুনাহটাই আর হবে না, এই অপরাধটাই আর হবে না। এই জন্য এগুলা মানুষকে আমাদেরকে বুঝাতে হবে। ইসলামী শরিয়া আইন বর্তমান সমাজে কেন প্রযোজ্য? বর্তমান জুলাই বিপ্লবের সময় আমরা ছাত্রদের হাতে নিজেদেরকে সুপর্দ করেছিলাম, মনে করেছিলাম দুর্নীতি মুক্ত হবে এই দেশ জঞ্জাল মুক্ত হবে। কিন্তু যেই দেশের জনসাধারণ, যেই দেশের তরুণ সমাজ, যুব সমাজ নিজেদের অন্তরে আল্লাহর মহব্বত ধারণ করে না, রসুলের মহব্বত ধারণ করে না, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের জ্ঞান ধারণ করে না, সেই যুব সমাজ, তরুণ সমাজ, জনসাধারণকে দিয়ে দেশকে গুনাহমুক্ত করা, দুর্নীতি মুক্ত করা, চাঁদাবাজি মুক্ত করা, সমৃদ্ধশালী করা কখনো সম্ভব নয়। আগের বিষয় আবার ফিরে আসবে, কারণ আজকালকার তরুণ সমাজের মধ্যে রয়েছে দুনিয়া, যুব সমাজের মধ্যে রয়েছে দুনিয়া। তারা না ইসলাম বুঝে, না কোরআন বুঝে, না হাদিস বুঝে। আপনি যদি একটা সমাজকে পরিবর্তন করতে চান, দুর্নীতি মুক্ত করতে চান, সমৃদ্ধশালী করতে চান, আপনাকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের কাছে ফিরে আসতে হবে। এই জন্য তাগুতকে বর্জন করতে হবে। তাগুত হচ্ছে মান হাকামা বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইন নিয়ে ফালাফালি করতেছেন, সমস্ত বিষয় হচ্ছে তাগুত। মানুষকে বুঝাতে হবে তাগুত থেকে ফিরে এসে আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে, কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দিকে ফিরে আসতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনে কর্তৃত্ব দেবে, খেলাফত দিবে, ইসলামী বিধান কায়েম হবে, সমাজ সমৃদ্ধশালী হবে, সমাজের শান্তি স্থাপন হবে, আমাদের সমাজের মা বোনরা নিরাপদে নির্বিঘ্নে সমাজের মধ্যে চলাফেরা করতে পারবে। এটার বাইরে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। ফিলিস্তিনের মতো নিজেরা মজলুম হওয়ার আগে আসুন আমরা আল্লাহর কাছে ফিরে যাই, নিজের হারাম কাজগুলো থেকে ফিরে এসে রমাদান মাসে নিয়ত করি, আল্লাহ বাকি জীবনের জন্য ইস্তেগফার করছি, যতদিন হায়াতে থাকবে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের বাইরে যাব না। আল্লাহ কোরআন এবং বিশুদ্ধ হাদিস মোতাবেক আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং এর উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাইরা, আপনারা জানেন ফিলিস্তিনের মজলুম ভাই বোনদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি
আমরা তারাবির সালাতের মধ্যে কুনুতে নাজেলা পড়ছি। ইনশাআল্লাহ আমরা জুমার সালাতেও আমরা কুনুতে নাজেলা পড়ব। সবাই অন্তরের অন্তঃস্থল থেকে নিজেদের জন্য, বিশ্বের নির্যাতিত মুসলমানদের জন্য, ফিলিস্তিনি গাজ্জাবাসী এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মুসলমানদের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ব্যবস্থাপনা ইনশাআল্লাহ আমরা জরুরি ভিত্তিতে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমরা ত্রাণ সহায়তা পাঠাবো। যারা সহায়তা করতে চান, এই ত্রাণ সহায়তা কার্যক্রমে যারা অংশগ্রহণ করতে চান, নিচে আমাদের দায়িত্বশীলরা থাকবে। আপনারা যার যার অবস্থান থেকে আপনারা সদাকা করার চেষ্টা করবেন। মাহে রমাদান মাসের বিশেষ দান অন্তত 100 টাকা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন আমাদের বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদে প্রায় 6 জনকে দিয়ে আমরা আগামী 22শে রমজান আমাদের তারাবির সালাত আমরা কোরআন শরীফ, কোরআন মজিদ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ 22 তারিখ শেষ হবে। 1.5 পারা করে চলছিল, এখন 1 পারা করে আগামী 2 দিন পরে ইনশাআল্লাহ শেষ হবে। তো আমরা সাধারণত আপনারা জানেন এটা পরিশ্রমের কাজ, অনেক কষ্ট করে ওনারা আমাদেরকে তারাবির সালাতের খেদমত দিয়ে যাচ্ছেন। এবং আপনারা জানেন আজকে থেকে আমরা তারাবির সালাত আদায় করব রাত 2টা থেকে। মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকরা এই খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। তো যদিও আমরা তারাবির হাদিয়া দিই না, তারপরে যেহেতু ঈদের মাস, খরচের বিষয় আছে, আমরা কেন্দ্রের মতো করে আমরাও প্রতি বছর আমরা যারা তারাবির সালাত আদায় করে ওনাদেরকে আমরা কিছু সম্মানী দিই। যারা আমাদের সাথে তারাবি যারা পড়াচ্ছেন তাদের সম্মানিতে যারা অংশগ্রহণ করতে চান তারা অফিসে যোগাযোগ করবেন, সেখানে আপনারা আপনাদের হাদিয়া দিয়ে যেতে পারেন। আর আমরা ফিতরা কালেকশন করব ইনশাআল্লাহ বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদে। আপনারা প্রত্যেকে আপনাদের ফিতরা এখানে জমা দিয়ে যাবেন। অন্যান্য বছর আমরা ঈদের পরে ফিতরাগুলো বিলি করে দিতাম। এই বছর আমরা নিয়ত করেছি আমরা যেদিন চাঁদ রাত যেদিন বলে সেদিনে আমরা ফিতরার চালগুলো আমরা বিলি বন্টন করে দেবো ইনশাআল্লাহ। আমরা আগে থেকে লিস্ট করে ফেলবো। যে সেজন্য যারা ফিতরা জমা দেবেন তারা 28শে রমজান, 27শে রমজান, 29শে রমজান আগে ভাগে ফিতরা দিয়ে ফেলতে পারবেন। 2 দিন আগেও ফিতরা দিয়ে দেওয়া যাবে। এই জন্য আপনারা যারা ফিতরা ব্যক্তিগতভাবে দেওয়ার চেয়ে আপনি কেন্দ্রীয় এক জায়গায় জমা করে দেওয়াটা সবচেয়ে উত্তম, এটাতে বেশি হক আদায় হয়। এই জন্য আপনারা ফিতরাটা বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদে দিয়ে দিবেন। এখানকার দুস্থ অসহায়, আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে অনেকে অভাবী রয়েছে, আবার এখানকার এলাকার মানুষদের আমরা লিস্ট করে আমরা ফিতরার চাল দিয়ে দিব। আর জাকাত রমাদান মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সওয়াবের পরিমাণটা বেশি। জাকাতের নিসাব পরিমাণ যাদের হিসাব করতে কষ্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমরা জাকাতের হিসাব আপনাদেরকে করার জন্য আমরা সহযোগিতা করব। আপনারা জানেন আমাদের মসজিদের জন্য আমরা এসি লাগানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু খুতবা চলাকালীন সময় ফ্যান চললে সাউন্ডটা ভালো করে শোনা যায় না, বা সালাতের সময় কেরাতটা ভালো করে শোনা যায় না ফ্যানের আওয়াজের কারণে। ওই জন্য আমরা 10 টন এসি লাগানোর জন্য চিন্তা ভাবনা করেছি। প্রায় 3.5 লাখ টাকা মতো খরচ হবে। আপনারা যারা পারবেন এই ফান্ডে আপনারা দান সদকা করার চেষ্টা করবেন। আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ফৈল্যতলী বাজার শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ফৈল্যতলী বাজারে আপনার কুসুমবাড়ি কমিউনিটি সেন্টার সম্ভবত। আপনাদের প্রত্যেককে দাওয়াত দেওয়া হয়েছে। যারা পারবেন তারা শরীক হবেন, যারা আর্থিকভাবে শরীক হতে চান তারাও শরীক হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকির কাজে বেশি বেশি শরীক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا مقلب القلوب ثبت قلوبنا على دينك. يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم ارحم إخواننا في غزة. اللهم ارحم إخواننا في غزة. اللهم انصر المجاهدين في فلسطين. اللهم أعز الإسلام والمسلمين
اللهم انصر المجاهدين في غزة وفلسطين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم لعن اليهود والمشركين الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله، عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.